আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি সৌদি এসেছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ইজি সৌদি। এখানে ইন দ্য অর্থ তুমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি। ইন দ্য ইজি সৌদি, তুমি সৌদি এসেছো। 1 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, 1 বছর শেষ। কিন্তু তুমি আরবি বোঝো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বোঝো না। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বোঝো না। তোমার বন্ধুকে ডাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। প্রিয়, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, প্রিয় কি সমস্যা? কেন তুমি রেগে আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইন্তজালান। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইন্তজালান, কেন তুমি রেগে আছো? সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। সে আরবি বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মাফি জালান। এখানে ইন্দা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। এটা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মিসকেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকেন অর্থ গরিব। হুয়া নফর মিসকেন, সে গরিব লোক। আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। তুমি কতদিন কাজ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম ইউম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ। ইনতা কাম ইউম সুগল, তুমি কতদিন কাজ করেছ? 20 দিন কাজ করেছ। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল ইশরিন ইয়ম। এখানে সুগল অর্থ কাজ, ইশরিন অর্থ 20, ইয়ম অর্থ দিন। সুগল ইশরিন ইয়ম, 20 দিন কাজ করেছ। 1 মাস কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার সুগল। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ। ওয়াহেদ শাহার সুগল, 1 মাস কাজ করো। পরে বেতন সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। তুমি এখানে ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা নোম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, নোম অর্থ ঘুম, হেনা অর্থ এখানে। ইনতা নোম হেনা, তুমি এখানে ঘুমাচ্ছ। ঘুম নাই, সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি নোম আলাদুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নোম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নোম আলাতুল সুগল, ঘুম নাই, সব সময় কাজ।
আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। 1 মাস সৌদি এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার ইজি সৌদি। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, ইজি অর্থ এসেছি। ওয়াহেদ শাহার ইজি সৌদি, 1 মাস সৌদি এসেছি। কাজ পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই হাতছেল শগল। এখানে হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাইনি, শগল অর্থ কাজ। মাই হাতছেল শগল, কাজ পাইনি। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য অয়েন রোহ। এখানে ইন দ্য অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। ইন দ্য অয়েন রোহ, তুমি কোথায় যাচ্ছ? আমি মুদি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বা কালা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা কালা অর্থ মুদি দোকান। আনা রোহ বা কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। আজ অনেক গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম ওয়াজেদ হার। এখানে আলিয়ম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, হার অর্থ গরম। আলিয়ম ওয়াজেদ হার, আজ অনেক গরম। আমি পানি পান করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আনা ময়া শরাব, আমি পানি পান করব। আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সাওয়া সাওয়া আনা। এখানে তাআল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাআল সাওয়া সাওয়া আনা, আমার সাথে আসো। সকালের নাস্তা খেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল ফুতুর। এখানে আক্কেল অর্থ খাওয়া, ফুতুর অর্থ সকালের নাস্তা। আক্কেল ফুতুর, সকালের নাস্তা খেয়েছো? না, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মাফি অর্থ না বা নাই, ফুলুস অর্থ টাকা। লা মাফি ফুলুস, না টাকা নাই। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শগল মাফি ফুলুস। এখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। মাফি শগল মাফি ফুলুস, কাজ নাই, টাকা নাই।